করলা আপনারা অনেক রকমভাবে তৈরি করে খেয়েছেন। আজ আমি একদম অন্যরকমভাবে তৈরি করে দেখাবো, ভীষণ মজাদার রেসিপি। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটা তৈরি করার জন্য এখানে 4টে করলা নিয়েছি, 250 গ্রাম ওজনে আছে। করলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর দুদিকের কিছুটা করে অংশ বাদ দিয়ে দেব বোটার দিকে, তারপর মাঝখান থেকে কেটে নিতে হবে। আজকের এই করলার রেসিপিটা এতটাই মজাদার হতে চলেছে বন্ধুরা, আপনারা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। এইভাবে করলাগুলোকে ফালি দিয়ে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, মাঝখান থেকে ফালি দিয়ে কাটা হয়ে গেছে 4টে করলাই। আপনারা চাইলে আরও বেশি করে দিয়ে তৈরি করতে পারেন। এখন এই করলাগুলো আমরা হালকা করে একটু ভাপিয়ে নেব। তার জন্য একটা বাটি বসিয়ে দিয়ে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। জলটা হালকা করে একটু গরম হয়ে গেলে করলাগুলো দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি অল্প করে নুন। এর সাথে 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। করলাগুলো সিদ্ধ করার সময় যদি একটু তেল দেওয়া হয়, তাহলে রান্নার পরে করলাগুলো কিন্তু একদম শুকনো শুকনো হবে না, দারুণ লাগবে খেতে বন্ধুরা। ভালোভাবে নাড়িয়ে দিয়েছি আর এখানে দেখুন ফুট উঠে গেছে। এখন আমরা 3 মিনিট খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এতে করে তেতো ভাবটা বেরিয়ে যাবে, কারণ অনেক বাড়িতেই আছে করলা খেতে একদম পছন্দ করে না, কিন্তু এই পদ্ধতিতে রান্না করে দেখবেন বন্ধুরা, সবাই আঙুল চেটে চেটে খাবে। দেখুন করলা আমি 3 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, করলাগুলো কত সুন্দর চকচক করছে, শাইন দিচ্ছে খুব সুন্দরভাবেই। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এবার করলাগুলোকে তুলে নিতে হবে। আপনারা চাইলে একটা বাটির মধ্যে ছাঁকনি বসিয়ে করলাগুলো ধরে ঢেলে দেবেন। এখন এই করলার মধ্যে আমরা ঠান্ডা জল দিয়ে দেব, তাহলে আর করলাগুলো কিন্তু আর নরম হবে না। ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর জলের থেকে করলাগুলোকে একটু চিপে চিপে তুলে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে কাজটা করে নেবেন। ঠান্ডা জলে দেওয়ার কারণে দেখুন করলাগুলো কিন্তু কালার একটুও নষ্ট হয়নি, পুরো সবুজ রয়েছে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখন এই প্লেটটাকে আমরা সাইড করে রেখে দেব। তারপর একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি একটা বাটি, এর মধ্যে 1 চামচ গোটা ধনে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তবে এই শুকনো লঙ্কাগুলো কিন্তু খুব বেশি ঝাল না, একদমই হালকা ঝাল। এর সাথেই আমশি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে। আমশি দিলে বেশ টক ভাব হবে, খেতে খুব ভালো লাগবে। যদি আপনাদের ঘরে এই আমশিগুলো না থাকে তাহলে অল্প একটু তেঁতুল দিয়ে দেবেন, কিংবা কাঁচা আম কেটে দিতে পারেন, তাতেও কিন্তু টক হবে, খেতে ভালো লাগবে। এর মধ্যে এখন 3 থেকে 4 চামচ জল দিয়ে দিলাম। এখন আমরা বসিয়ে দেব গ্যাসের ওপরে। 3-4 মিনিট একটু ভালোভাবে সিদ্ধ করে নিলে লঙ্কা, গোটা ধনে আর আমশি ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এতে করে পেস্ট করতে খুব সুবিধে হবে বন্ধুরা। আর শুকনো লঙ্কাগুলো একটু জলের মধ্যে দিয়ে সিদ্ধ করলে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। এখানে দেখুন বন্ধুরা, ভালোভাবে নরম হয়ে গেছে লঙ্কাগুলো, আর গোটা ধনেটাও নরম হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর একটু হালকা ঠান্ডা করে নিলেই হয়ে যাবে। দেখুন আপনাদের দেখিয়ে দিলাম কত সুন্দর নরম হয়ে গেছে। আর একটু জল থাকবে, এটা কিন্তু আর আমরা টানাবো না, এইভাবেই নাবিয়ে নেব। এরপর লাগবে আমাদের 7 থেকে 8 কোয়া রসুন, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে মোটা মোটা করেই কেটে দিতে হবে। এখন আমরা একটা পেস্ট তৈরি করব। তার জন্য মিক্সির ছোট জার নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তার সাথে রসুনটাও দিয়ে দিতে হবে।
রান্নাটা করতে খুব বেশি টাইম লাগবে না, 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। এর মধ্যে এখন ধনে, লঙ্কা, আমশি সব দিয়ে দেব। এখন আমের সিজন, এই সময় সকলের ঘরেই আমশি দেয়, তো আপনারা কিন্তু তৈরি করতে পারবেন এই রেসিপিটা। এর মধ্যে এখন দিয়ে দেব হাফ টি স্পুন জিরে, এতে করে টেস্টটা খুব সুন্দর হবে। তার সাথে 8-9টা দিয়ে দিচ্ছি গোলমরিচ, আর অল্প করে নুন দিয়ে দেব, স্বাদ মতোই দিয়ে দিচ্ছি এর মধ্যে, আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। এখন আমরা ভালোভাবে পেস্ট করে নেব। এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন মশলা কিন্তু পুরো পেস্ট করিনি, একটু গোটা গোটা রয়েছে, এতে করে খেতে খুব ভালো লাগবে। এরপর আমরা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে 3 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হবার পর করলাগুলো দিয়ে দিতে হবে। এখন এই করলাগুলো আমরা ভেজে নেব। সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই এখন কিন্তু আমরা নুন দেব না। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এখনও পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি, অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। করলাগুলোকে এইভাবে ভেজে নিলে তেতো তো লাগবেই না, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা সবসময় অনেক রকমভাবেই রান্না করেছেন, তবে আমার মতো করে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এখানে দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমরা তেলটা ঝরিয়ে তুলে নেব। করলাগুলো তেল থেকে তুলে নেবার পর এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প করে মৌরি, তারপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে একটু হিং দিতে পারেন মৌরির সাথে। এখন আমরা এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, শুকনো লঙ্কা দুটো জলে সিদ্ধ করেছি বলে কালারটা কত সুন্দর হয়েছে মশলার। মশলাটাকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব, আর তার জন্য মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, না হলে মশলাটা নিচ থেকে লেগে যাবে। আপনারা যদি কখনো এইভাবে না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা আরও বেশি মজাদার লাগবে। এখানে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, আর এর মধ্যে এখন দিয়ে দেব হলুদ। আর কিছু দেবার দরকার নেই, কারণ আমরা নুন দিয়ে দিয়েছিলাম একসাথেই পেস্ট করার সময়, আর আলাদা করে লঙ্কা দেওয়ারও দরকার পড়বে না। করলার এই রেসিপিটা তৈরি করতে আলাদা করে পেঁয়াজ ভাজার দরকার পড়ে না, একবারেই হয়ে যায়। তাই আমরা একটু টাইম নিয়ে মশলাটা কষিয়ে নেব। 10 মিনিটেই রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিতে হবে। তারপর মশলার সাথে আমরা আবার কষিয়ে নেব। করলাগুলো ভাপিয়ে নিলে তেতো ভাবটা কেটে যায়, আর তারপর যখন ভাজবেন তাতে করে করলাগুলো ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে, আর মশলার সাথে কিন্তু আলাদা করে আর সিদ্ধ করার দরকার পড়বে না। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এভাবে তৈরি করে গরম গরম ভাত কিংবা রুটি, পরোটা সব কিছুর সাথে পুরো জমে যাবে। এখন আমরা কিছুটা করলা তুলে নেব। দেখুন কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা। যারা একটু স্পাইসি খেতে পছন্দ করেন তাদের কাছে তো দারুণ একটা রেসিপি। এখন আমরা এই 3 পিস করলা রেখে দিলাম। অনেকেই আছেন একদম শুকনো খেতে পছন্দ করেন না, যদি একটু মাখা মাখা খেতে চান তাহলে অল্প করে জল দিয়ে দেবেন। একবারেই দুটো রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে বন্ধুরা। এখানে দেখুন অল্প জল দিয়ে দিয়েছি, হাফ কাপ পরিমাণে। এখন খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। যারা একটু মাখা মাখা খেতে পছন্দ করেন তাদের কাছেও কিন্তু এটা দুর্দান্ত লাগবে। 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এখন আমরা একটা বাটির মধ্যে তুলে নেব। ভাতের সাথে মেখেও খেতে পারবেন। দু রকম করলা আমাদের একদম রেডি হয়ে গেছে। রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন।
বা কোথাও আপনারা যখন সফর করতে যাবেন চাইলে কিন্তু তখন নিয়ে যেতে পারেন। আপনারা হয়তো ভাবতে পারেন কোথাও ঘুরতে যাওয়ার সময় নিয়ে যাব সাথে করে করলার সবজি। হ্যাঁ বন্ধুরা, নিতে পারেন, একটুও তেতো লাগবে না, রুটি পরোটার সাথে খেতে পারবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।